2004 সালে সঞ্জয় গান্ধী পরিচালিত ধুম ছবিতে জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে নিয়ে কাজ করেছিলেন আদিত্য চোপড়া। এই সিনেমাতে অ্যাকশনধর্মী দৃশ্যে দর্শকদের সামনে সংলাপ উপস্থাপনার একটি নতুন ধরন চালু হয় এবং বড় পর্দায় জনকে এখানে একটি দুর্দান্ত চরিত্রে দেখা যায়। এর ঠিক 2 বছর পরে অর্থাৎ 2006 সালে ধুম 2-তে ঋত্বিক রোশনকে প্রতিদ্বন্দ্বী চরিত্রে আনার ফলে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে যায়। দর্শক মহলে অনেকদিন ধরে প্রত্যাশা বাড়ছে কবে ধুম 4 বড় পর্দায় আসবে। সূত্রের খবর, আদিত্য চোপড়ার প্রযোজনায় সিনেমাটি এখন প্রাক প্রোডাকশন স্তরে আছে। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রণবীরকে নিয়ে আলোচনা চলছে। ছবির মূল ধারণা শোনার পরে তিনি বারবারই ধুম 4 নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে এই ছবির প্রাথমিক পর্যায়ে শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আদিত্য চোপড়া মনে করেন রণবীর কাপুরই হলেন ধুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ মুখ। যদিও রণবীর এই সিনেমায় নেগেটিভ চরিত্র অভিনয় করবেন, বাকি চরিত্রগুলিতে কে কে আছেন সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, ধুম 4 শুধুমাত্র একটি বিগ বাজেটের ছবি নয় এবং একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফিচার ফিল্মও হতে চলেছে। ধুম সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকদের সবসময় বাড়তি আগ্রহ থাকে। এর আগে যেটা করেছেন জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খান। এবারে নতুন মুখ রণবীর কাপুর, যে কিনা চোর ভূমিকায় থাকছেন ফ্র্যাঞ্চাইজি চতুর্থ কিস্তিতে।